চট্টগ্রামের চকবাজারে ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 20 জন। রাত 11:30টার দিকে আরিফ নামের এক শিবির কর্মীকে মারধরের ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকদিন আগে বহিষ্কৃত যুবদল নেতার বাদশার অনুসারীরা ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফ সহ জামায়াতের কয়েকজন তাদের পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার জেরে রাতে আরিফকে একা পেয়ে বাদশার অনুসারীরা তাকে ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায়। থানা থেকে আরিফকে ছাড়াতে গেলে বাদশার অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা অস্ত্র নিয়ে মহসিন কলেজ শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ 2 জনই শিবির কর্মী। হট্টগোলের সময় পুলিশ কাঁদানি গ্যাসের শেল ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 24 পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে চাঁদাবাজিতে বাধা দিলেই তাকে হত্যা করা হচ্ছে। আপনারা দেখেছেন যে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, কি বিভৎসভাবে। কারণ কি জানেন, এটা হচ্ছে জনগণদের দেখালো বা ওই এলাকার দোকানদারদের দেখালো বা বাংলাদেশের জনগণদের দোকানদারকে একটা মেসেজ দিল যে চাঁদাবাজির টাকা যদি না দেস তাহলে এইভাবে তোদেরকে মেরে ফেলবো, অতএব চাঁদা চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দিবি। তো এই চাঁদাবাজির যেখানে যে বাধা দিচ্ছে বা কেউ নিষেধ করতেছে তাদের উপরে এরকম করে হামলা করছে এই ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মীরা। আপনি চিন্তা করতে পারেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলতে চাই, আপনারা যদি এটা না আটকাতে পারেন তাহলে কিন্তু সামনেতে আরও আপনাদের অনেক সুনাম নষ্ট হয়ে যাবে, দুর্নাম হবে আপনাদের সরকারের, খুবই দুর্নাম। এমনি তো হচ্ছেই। এবং বিএনপি দলের প্রধানদের বলবো, আপনারা এই চাঁদাবাজি আটকান। এই চাঁদাবাজি যদি আপনাদের দলের মধ্যে থেকে না আটকাতে পারেন, অন্য কোনো দল চাঁদাবাজি করতে না, শুধু বিএনপি যদি না আটকাতে পারেন তাহলে আপনাদের সামনের ভবিষ্যৎ খুবই খারাপ। আপনারা হয়তো এই নির্বাচন পর্যন্ত হয়তো আপনারা চাঁদাবাজি করে কিছু টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এরপর কিন্তু আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা যদি এইভাবে চালিয়ে যেতে থাকেন তাহলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। একজন বহিষ্কৃত নেতাকে ছাড়িয়ে নিতে, একজন চাঁদাবাজকে ছাড়িয়ে নিতে যদি আপনারা এইরকম শুরু করেন, আপনাদের এই বহিষ্কারের নাটক কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে গেছে, এটা মিথ্যে বহিষ্কার। আর বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা চাঁদাবাজি করবেই না কেন? আপনি দেখান এদের অর্থের উৎস কী? এদের কোনো অর্থ নেই। যদি কোনো ব্যবসায়ী এদের টাকা দেয় তাহলে তারা দল চালাতে পারে। এদের মানে অর্থের কোনো উৎস নেই। দল চালানোর একটা বড় একটা সংগঠন চালানোর তো অর্থ লাগবে। জামাতে ইসলামের যেমন প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা কর্মী, তারা প্রত্যেক মাসে তাদের আয়ের একটা অংশ জামাতে ইসলামীকে দেয়, সেটা দিয়ে দল চলে। কিন্তু এদের তো সেই সিস্টেম নেই। এদের এখন সামনে নির্বাচন, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, দখলবাজি করে টাকা জড়ো করতে হবে, সামনে নির্বাচনে খরচ করতে হবে। এটা হচ্ছে এদের আয়ের উৎস। এই কারণে এরা মানে কাউকে আটকাতে পারতেছে না। যদি কেউ মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কোনো নেতা যে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে বা বড় বড় চাঁদাবাজি করেছে, ফোন রেকর্ড ফাঁস হয়েছে, ছবি সহ ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় এসেছে, তাহলে সেই নেতাকে বহিষ্কার করে বিএনপি। বহিষ্কার করার 2-3 মাস পর আবার নিয়ে নেয়, মানে অন্য ইয়াতে গোপনে গোপনে নিয়ে নেয়। বহিষ্কার এটা হচ্ছে নাটক। এই নাটকটা আমরা কিভাবে ধরতে পারলাম? এই কয়েকদিন আগে বিএনপির একটা সমাবেশ হয়েছে পল্টনে, ওই বহিষ্কৃত নেতা দেখি নেতৃত্ব দিচ্ছে মিছিলের, তো ওকে বহিষ্কার করছে। ও আবার দলে কেন? ও আবার নেতৃত্ব দিচ্ছে। তাহলে দেখেন, চিন্তা করে দেখেন, এগুলো মিশাই বহিষ্কারের, এগুলো হচ্ছে নাটক করে বিএনপি। তো দর্শক, মূল ঘটনা কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মূল ঘটনা হচ্ছে চট্টগ্রামে মধ্যরাতে ছাত্র শিবিরের উপর ছাত্রদল, যুবদলের হামলা, গুলিবিদ্ধ 2, আহত 15। এটা হচ্ছে রাত 3টার খবর। ছাত্র শিবিররা তো কোনোদিন অস্ত্র হাতে নেবে না, এটা আপনারা জানেন। ওই আওয়ামী লীগ, বিএনপি যতই প্রোপাগান্ডা চালাক, শিবিরেরা কখনো অস্ত্র হাতে নেবে না। শিবিরেরা হাতে কলম নেয়, অস্ত্র নয়। আপনারা দেখেননি কয়েকদিন আগে, গতকালকের মনে হয় নিউজ, শিবিরের একজন দায়িত্বশীল বিসিএস ক্যাডার হয়েছে। এই চান্দাবাজারা কেউ হয়েছে, আপনারা শুনেছেন? এরা পড়াশোনা করে। তো যাই হোক, এই ঘটনাটা কিভাবে শুরু হলো? চাঁদাবাজিতে বাধা দেওয়া। চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে শিবিরের 2 জন নেতাকে গুলি করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগদের সাথে নিয়ে। বহিষ্কৃত নেতা, বিএনপির বহিষ্কৃত নেতা। আমি আসছি, আপনাদের নিউজটা পুরোটা পড়ে শোনাবো।
বিএনপির বহিষ্কৃত নেতা চাঁদাবাজি করতেছে, তো শিবিরের নেতাকর্মীরা বাধা দিয়েছে এবং তাকে ধরে পুলিশে দিয়েছে। দেওয়ার পরে সে বহিষ্কৃত হয়েছিল। পরবর্তীতে যেই শিবিরের নেতা তাকে পুলিশে ধরে দিয়েছে, ওই শিবিরের নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মব সৃষ্টি করে তাকে পুলিশের কাছে ধরে দিতে গিয়েছিল। যখন ছাত্র শিবিরের নেতাকর্মীরা বুঝতে পেরেছে যে আমাদের নেতাকে পুলিশের কাছে ধরে নিয়ে যাচ্ছে মিথ্যা কথা বলে, তখন শিবিরের নেতাকর্মীরা তাকে ছাড়াতে গেলে তখন এটা নিয়ে মানে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং শিবিরের নেতাকর্মীদের উপরে হামলা করে। ছাত্রলীগদের সাথে নেয়, আওয়ামী লীগদের সাথে নেয় এবং বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সবাই মিলে শিবিরের উপর হামলা করে এবং তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া গেছে, পিস্তল দেখা গেছে, শটগান দেখা গেছে এবং বড় বড় রামদা দেখা গেছে। আমি সেগুলো ছবি আপনাদের দেখাচ্ছি। তো এই হলো ব্যাপার। তো আমি নিউজটা একটু আপনাদের পড়ে শুনাই, তাহলে বুঝতে পারবেন। দর্শক, আপনারা স্ক্রিনে একটা ফটো কার্ড দেখতে পাচ্ছেন। দেখেন যুগান্তরের একটা নিউজ যে চট্টগ্রাম মহানগরের যুবদল নেতা বাদশাহ বহিষ্কার। এটা কিন্তু জুলাইয়ের 11 তারিখের ঘটনা। জুলাইয়ের 11 তারিখে এই যুবদল নেতা বাদশাহ বহিষ্কার হয়। আচ্ছা, এখন আমি এই ফটো কার্ডের পুরো নিউজটা একটু পড়ে শুনে। চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদকারীকে বিভিন্ন ট্যাগ দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী আক্রমণ চালায় ছাত্রদল। যুবদল কর্তৃক বহিষ্কৃত সন্ত্রাসী বাদশাকে পুলিশে সোপর্দ করেছে একজন শিবির কর্মী। প্রতিশোধ নিতে তাকে জোরপূর্বক পুলিশে দিতে চেষ্টা ছাত্রদলের প্রতিবাদে থানা থেকে ছাড়িয়ে আনতে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ছাত্রদল। তো আপনাদের বলছিলাম যে ওই বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহ, এই বাদশাকে একজন শিবিরের নেতা পুলিশে সোপর্দ করে। পুলিশে সোপর্দ করার পরে কিন্তু সে বহিষ্কার হয়, এর আগে হয়নি। চাঁদাবাজি করতে গিয়ে মানে শিবিরের নেতা ধরে তাকে জেলে দেয়, তারপরে একে বহিষ্কার করে। 11 তারিখের ঘটনা। তো এখন যেই শিবিরের নেতা তাকে ধরিয়ে দিয়েছে, ওই বাদশাকে ধরিয়ে দিয়েছে, এর প্রতিশোধ নিতে বা চাঁদাবাজি যাতে চলমান থাকে এই কারণে তাকে ছাত্রলীগ বানাইছে, ছাত্রলীগ ট্যাগ দিয়েছে। ছাত্রলীগ ট্যাগ দিলে তো এখন যে কাউকে ধরে থানাতে নিয়ে যেতে পারে। ছাত্রলীগ বানাইছে ওই শিবিরের নেতাকে, ব্যানে থানায় নিয়ে গেছে ধরে দিতে। যখন শিবিরের ছেলেপেলেরা জানতে পেরেছে যে ধরে নিয়ে গেছে শিবিরের নেতাকে ছাত্রলীগ বানিয়ে, এরা যখন ছাড়াতে এসেছে তখন ছাত্রদলের এই প্রোপাগান্ডা গ্রুপেরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিল যে ছাত্রদল নেতাকে ছাড়াতে গিয়ে এই শিবিরেরা সংঘর্ষ বেঁধেছে। ছাত্রদল নেতা ওটা না, ওটা শিবির ছিল, শিবির নেতা ছিল যিনি এই বাদশাকে ধরিয়ে দিয়েছে। তো দর্শক, আমি নিউজের আর একটু গভীরে যাই। চাঁদাবাজির প্রতিবাদ করলেই প্রতিবাদকারীকে বিভিন্ন ট্যাগ ও সন্ত্রাসী আক্রমণ চালিয়ে প্রতিহত করার চেষ্টা সন্ত্রাসী ছাত্রদলের। গত 12 জুলাই দখলদারিত্ব, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অপরাধে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী বাদশাকে দল থেকে বহিষ্কার করে যুবদল। দৈনিক যুগান্তর 12 জুলাই 2025 নিউজ করেছিল। সেই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পুলিশকে সহায়তা করে একজন শিবির কর্মী। প্রতিশোধ পরায়ণ হয়ে সেই শিবির কর্মীকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে জোরপূর্বক পুলিশের হাতে তুলে দিতে চায় ছাত্রদলের সন্ত্রাসীরা। এর প্রতিবাদে তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবাদকারীদের উপর সন্ত্রাসী হামলা চালায় ছাত্রদল। যখন কেউ এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, প্রতিবাদ করে, তখনই সে হয়ে যায় রাজাকার, ছাত্রলীগ, গিবতখোর কিংবা ছাত্র শিবির। পুরনো ফ্যাসিস্ট তার অপকর্ম ঢাকতে নানান ট্যাগ ব্যবহার করত। নব্য ফ্যাসিস্টরাও সেই একই অপকৌশলে বেছে নিয়েছে। আজকে সারাটা দিন দেশবাসী একটি হৃদয় বিদারক ট্র্যাজেডিতে ট্রমাটাইজ হয়ে আছে। এর মধ্যে ছাত্রদল সন্ত্রাসীদের এই হামলার খবর আসলো। এই সমস্ত নোংরামি, হিংসা, প্রতিহিংসা সত্যিকারের অর্থে আর নেওয়া যাচ্ছে না। তো দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে আসল ঘটনাটা কি। ছাত্রদল কিন্তু প্রোপাগান্ডা চালাচ্ছে বা সোশ্যাল মিডিয়াও প্রোপাগান্ডা চালাচ্ছে। ছাত্র লীগের নেতাকে বাঁচাতে শিবির সেখানে গিয়েছে, আর ছাত্রলীগকে ধরে দিতে ছাত্রদল ছাত্রলীগকে ধরে দিতে থানায় নিয়ে গেছে, অথচ সেটা শিবির ছিল। দেখেছেন কি বুদ্ধি প্রতিশোধ নেওয়ার এবং চাঁদাবাজি কন্টিনিউ করার।
শিবিরের যে নেতা এই যুব দলের নেতা বাদশাকে ধরিয়ে দিয়েছে, তার উপর প্রতিশোধ নিতে শিবিরের এই নেতাকে ছাত্রলীগ বানিয়ে তাকে থানায় ধরে নিতে গেছে। যখন ছাত্র শিবিরের নেতাকর্মী তাকে ছাড়াতে এসেছে, তখন বলতেছে দেখো ছাত্রলীগকে ছাড়াতে এসে সংঘর্ষ করতেছে, এবং তারা অস্ত্র দিয়ে গুলি করেছে। তো এই সন্ত্রাসীদের কি থামানোর মতো প্রশাসন শক্তিশালী নয়? ইউনূস সরকার কি এই চাঁদাবাজি থামাতে পারবে না? চাঁদাবাজি থামাতে কয়দিন লাগবে? সরকার থেকে যদি হুকুম দেওয়া হয় যে যে চাঁদাবাজি করবে কস্ট ফায়ার, অনুমতি দেখ সরকার থেকে, 7 দিন লাগবে না, চাঁদাবাজি বাংলাদেশ থেকে উঠে যাবে 7 দিনের মধ্যে। চাঁদাবাজি যে করবে, যে দলেরই হোক, চাঁদাবাজি যে করবে প্রমাণ মিলবে, স্পটে কস্ট ফায়ার। অনুমতি দেন, দেখেন, হুকুম দেওয়া দেন, 7 দিনের মধ্যে চাঁদাবাজি উঠে যাবে। না, সরকার তো এগুলো দিচ্ছে না। সরকার বিএনপির পাছায় তেল মারতেছে। তেল মারেন, আপনাদের দুর্নাম, আর বিএনপি মনে করতেছে যে আমরা ক্ষমতায় আসবো। এইরকম চাঁদাবাজি করে ক্ষমতায় আসা যায় না। জনগণ অতিষ্ঠ আপনাদের উপর, আপনারা শুধু একটু ভোট দিয়ে দেখেন কি হয়ে যায়। জামাতে ইসলামের সমাবেশে দেখেননি বাঁধ ভাঙা যাওয়ার? জনগণের শোনেননি? কত নেতাকর্মীরা বিএনপিতে জামাতে ইসলামেতে যোগ দিয়েছে, তাদের নিজের টাকা খরচ করে তারা সমাবেশে গেছে, আপনারা শোনেননি? এই হলো ব্যাপার। তো প্রিয় দর্শক, এরা মানে ছাত্রলীগের রেখে যাওয়া সম্পূর্ণ দায়িত্ব এখন ছাত্রদলের নেতাকর্মীরা কাঁধে তুলে নিয়েছে। এরা অস্ত্র নিয়ে, এরা নাকি পড়াশোনা করে, এরা নাকি ছাত্র, অস্ত্র নিয়ে হামলা করে শিবিরের উপর। তো শিবির তো নিরস্ত্র, শিবিরের তো গুলি লাগবেই, ওদের তো গুলি লাগবে না, কারণ শিবির প্রতিপক্ষ, শিবিরের কাছে তো আর বন্দুক অস্ত্র থাকে না। তো দর্শক, এই হলো আসল বিষয়। যারা প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদের মুখে ছুড়ে দেন। একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।